আপনি যদি কফি লাভার হয়ে থাকেন এবং কফি নোট বেসড কোনো পারফিউম আপনার খোঁজের মধ্যে থাকে, তাহলে এই রিভিউটা আপনার জন্য। আজকে যে পারফিউমটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে আরমাফের একেবারে নতুন একটা রিলিজ। এটা হচ্ছে আরমাফের, আমি বলবো ওয়ান অফ দ্য কনসার্নস। তাদের এই সেগমেন্টের নাম হচ্ছে রিসালা এলিট, এবং রিসালা এলিটের ক্যাফে ফ্র্যাপে। This is how the bottle looks like. Just have a close look. আমি এটা বটলটা আমি যখন ইয়েতে দেখি, আপনার ফেসবুকে দেখি, তখন মনে হয়েছিল যে বোতলটা মনে হয় যে অ্যানাদার এঞ্জেল শেয়ার ভাইবিশ একটা বোতল, বাট ইট ইজ নট। ইট ইজ রিয়েলি আ লিটল ডিফারেন্ট দ্যান দ্যাট। এটার শেপটা এরকম, এবং হাতে ধরলে ইউ উইল গেট আ ভেরি গুড ফিল অফ ইট। এবং দেখেন ক্যাপটা, এটা ডেফিনেটলি একটা প্লাস্টিক ক্যাপ, বাট ইট ইজ রিয়েলি ওয়েল বিল্ট। এবং আরেকটা জিনিস আমি একটু শেয়ার করব, বটলটা বেশ হেভি এবং একটা প্রিমিয়াম একটা পশ লুক এটার মধ্যে আছে। ওকে, সো পারফিউমটা আমি হাতে পাই গতকালকে দুপুরবেলা, এবং আই হ্যাভ টু সে ইট, আমাকে এই পারফিউমটা পাঠিয়েছে ফ্র্যাগ ওয়েভ। এবং ফ্র্যাগ ওয়েভ হচ্ছে একটা বাংলাদেশের অনলাইন বেসড পারফিউম সেলার, রিটেলার, যারা আমার সাথে তাদের পরিচয় অলমোস্ট ইটস বিন 2 ইয়ার্স, এবং প্রচুর পারফিউম আমি তাদের থেকে নিয়েছি, কিনেছি। এবং বেস্ট পার্ট ইজ দেয়ার সার্ভিস। দারুণ তাদের সার্ভিস, ভেরি প্রম্পট এবং ভেরি গুড রেসপন্স অনলাইন। আমি ইভেন এমনও হয়েছে রাতে 1টার সময় 1:30টার সময় টেক্সট করছি, আমি হয়তো উইদিন 10-15 মিনিটস আমি রেসপন্স পেয়ে গিয়েছি। সো রিয়েলি আপনারা যদি স্পেশালি মিডল ইস্টার্ন বেসড পারফিউমগুলো আপনি বাংলাদেশে কোনো ট্রাস্টেড সেলার থেকে নিতে চান, ইউ ক্যান চেক ফ্রেগ ওয়েভ। ওকে, আমি তাদের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। এখন পারফিউমের কথায় আসি। ক্যাফে ফ্র্যাপে আমি গতকালকে রাতে অ্যারাউন্ড 12:30 1টার দিকে আনবক্সিং করি, এবং আনবক্সিং ভিডিওটা হয়তো আপনারা আমার চ্যানেলে দেখে থাকতে পারেন। এবং সেই সময়ে আমি এটা একটা ফুল ওয়্যার দিই। ফুল ওয়্যার বলতে আই হ্যাভ স্প্রেড ইট অ্যারাউন্ড 8 স্প্রেস। ওকে, স্কিনের মধ্যে আমি দিই 4টা এবং কাপড়ের মধ্যে 4টা। অ্যান্ড আমি সকালে যখন ঘুম থেকে উঠি, আই woke আপ অ্যারাউন্ড 7:30 or 8। আমার বালিশে, আমার বিছানায় যে আমি যে চাদরটা ইউজ করি সেটা, এবং আমার কাপড়ের মধ্যে দ্য স্মেল ওয়াজ দেয়ার। দেন আমি যখন ফ্রেশন আপ হতে গেছি, আই চেঞ্জ মাই ক্লোথ, তখনও কিন্তু আই ওয়াজ গেটিং দ্য স্মেল ফ্রম মাই স্কিন। সো আমি এতটুকু বলতে পারি যে এটার লঞ্জিভিটি ইজ ক্লোজ টু 6 আওয়ার্স। ওকে, প্রজেকশনের কথা আমি একটু বলি। প্রজেকশন আমি পেয়েছি অ্যারাউন্ড 2 ঘন্টার মতো। আপনার মনে হতে পারে আমি তো রাতের বেলা স্প্রে করে শুয়ে গেছি, তাহলে আমি কিভাবে প্রজেকশন পেলাম? ওকে, লেট মি টেল ইউ হাউ আই গট দ্যাট। বাসায় আসার পর নর্মালি যেটা হয়, গতকালকে থার্সডে নাইট ছিল এবং আজকে ফ্রাইডে। আমি বাচ্চারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ফ্যামিলিও জেগে থাকে। সো আমি যখন এই আনবক্সিং ভিডিওটা করলাম, করার পর দিস অ্যান্ড দ্যাট ফেসবুকিং বিভিন্ন কাজ শেষ করে আই ওয়েন্ট আউট ফ্রম মাই রুম, আই টুক মাই ডিনার। তখন আমার মেয়ে এসে আমাকে বলতেছে, বাবা তোমার পারফিউমের স্মেলটা কিন্তু খুব সুন্দর, ইট স্মেলস লাইক কফি। ইয়েস, এটার মেইন ব্যাপারটা হচ্ছে কফি। সো দ্যাটস হাউ আই গট টু নো এটার প্রজেকশন বেশ ভালো। স্টিল আমার কাছে মনে হয় যে এটা তো একদমই আনবক্সিং করে আমি এই ওয়্যার করেছি। এটা যদি আপনি 1-2 মাস রেখে দেন, হ্যাঁ, এটার কিন্তু পারফরম্যান্স এবং প্রজেকশন অ্যাট লিস্ট আরও ডাবল হবে। আমি নর্মালি মিডল ইস্টার্ন পারফিউমগুলো, স্পেশালি এখন যে নিশ টাইপের পারফিউমগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে এই ধরনের ব্যাপারটা খুব ভালো মতোই ফিল করছি। ওকে, নাও লেট মি টেল ইউ অ্যাবাউট দ্য স্মেল। ক্যাফে ফ্র্যাপে মনেই হয় যে এটা আসলে কফি বেসড একটা পারফিউম, অ্যান্ড ইউ আর নট রং, এটা কফি টাইপেরই একটা পারফিউম, বাট ইট ইজ নট লাইক আদার কফি পারফিউমস। আমরা কফি পারফিউম বলতে যেগুলো মাথায় চলে আসে খুব কমন, যেটা খামরা খাওয়া, হ্যাঁ, অথবা আর্কো অওয়েক, অথবা কফি বেসড যেই পারফিউমগুলো, রেপ্লিকার, কফি ব্রেক, এইটাও হ্যাঁ ডেফিনেটলি কফি বেসডই পারফিউম, বাট দেয়ার আর সাম আদার থিংস গোয়িং অন অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমি একটু স্প্রে করে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট থিং হচ্ছে স্প্রেয়ারটা হচ্ছে মিস টাইপের স্প্রেয়ার, সো ইউ উইল নট গেট লট অফ জুস ফ্রম ইট। হ্যাঁ, সো আপনি এটা ওভার স্প্রে করবেন, এবং
প্রথম যে কথাটা আমি বলবো, নর্মালি কফি বেসড এই ধরনের স্মেল যেগুলো হয় সেগুলো নাইট ওয়্যার হয়, which is very true. বাট এই পারফিউমটা আপনি যদি সকালে একটু লিমিটেড স্প্রে করে বের হন, ইউ ক্যান ওয়্যার ইট ইন দ্য মর্নিং অ্যাজ ওয়েল। বাট খেয়াল রাখতে হবে, টু মাচ হিটে আপনি যাবেন না এই পারফিউমটা পরে, ইউ গানা চোক। ওকে, সো রাতের বেলা যদি আপনি ইউজ করেন, আপনি এটা যদি 10টা 12টা স্প্রে করেন, নো প্রবলেম। ইট ইজ নট মনস্টারাস, ইট ইজ নট বিস্ট, বাট ইট ইজ রিয়েলি গুড। ওকে, আমি রাতে থেকে এটার ব্যাপারে যখন আমি স্মেলগুলো ট্রাই করতেছিলাম, চেঞ্জেস ট্রানজিশনগুলো চেক করছিলাম, তখন আমি কিছু নোটস খুব সুন্দরভাবে ফিল করছি, যেগুলো আমি লিখে রেখেছি। লেট মি শেয়ার উইথ ইউ, কারণ এটার কোনো ব্রেকডাউন, এটার নোটসের ব্যাপারে আমি কোথাও কিছু পাইনি। সো আমার নাকের উপর বেস করেই আমি নোটসগুলো লিখছি। হয়তো সামনে এটার নোটের ব্যাপারে আসবে প্রেগনেন্টিকা বা অন্যান্য কোথাও, তখন হয়তো চেক করে দেখতে পারবেন। বাট অ্যাজ অফ নাও ইউ হ্যাভ টু বিলিভ অন মাই নোজ। ওকে, সো প্রথম যেই জিনিসটা আমি এটার মধ্যে পাইছি সেটা হচ্ছে, আই হ্যাভ গট কফি নোটস, ডেফিনেটলি এটা নতুন করে বলার কিছু নেই। দেন আই হ্যাভ গট সাম হানি টোন্ড ইন ইট। ওকে, ফার্স্ট থিং হচ্ছে হানিতে আমার একটু প্রবলেম আছে, আই ক্যান নট টেক টু মাচ অফ হানি। বাট এখানে আমি একটা হানি নোট পাইছি যেটা আমার কাছে খুব ভাল লাগছে। ওকে, কফি নোটটার ব্যাপারে একটু আমি বলি। কফি নোটটা কিন্তু আমার কাছে ব্লেন্ডেড কফি লাগে নাই, বিন, কফি বিনের স্মেলটা আমার কাছে লাগছে। আপনি যে কোনো কফি শপে গেলে আপনাকে যদি আপনাকে ক্রাশড বিন, ক্রাশড কফি না দিয়ে জাস্ট বিনগুলো দেয়, সেই বিনের স্মেলটা নিলে আপনার যেরকম লাগবে, ইট ইজ লাইক দ্যাট। অর্থাৎ ক্রাশ করে ফেলার পর কফি যে খুব লাউড হয়ে যায়, ওই স্মেলটা কিন্তু না, এটা বিনটার স্মেল, কফি বিন। ওকে, দেন হচ্ছে আমি এটার মধ্যে একটু নাটি একটা ফ্লেভার পাইছি। ইট স্মেলস সামথিং লাইক ওয়ালনাট। ওকে, ওই নাটি একটা ভাইব পাইছি। এবং কেন বলতে পারতেছি, কারণ রিসেন্টলি আমি বেশ কয়েকদিন রেগুলারলি ওয়ালনাট খাই আমার অফিসে। ওকে, সো ওই ওয়ালনাটি একটা ভাইব আমি এটার মধ্যে পাইছি। দেন এটা যখন স্মেলটা আস্তে আস্তে একটু ড্রাই ডাউনের দিকে আসে, তখন আমি এটার মধ্যে একটু মাস্কি, একটু স্যান্ডালউডি এবং ভ্যানিলার একটা ভাইব পাই। ঠিক আছে, সো বেসিক্যালি দিজ আর দ্য নোট যেগুলো আমি ডিটেক্ট করতে পারছি। ইফ আই টেল ইউ অ্যাগেন, সেখানে হচ্ছে আমি কফি বিন, দেন হচ্ছে একটু হানি, দেন হচ্ছে ওয়ালনাটি একটা ভাইভ, অ্যান্ড দেন এটার মধ্যে আমি পাইছি হচ্ছে একটু গরমন্ডি একটা মানে ভাইভ, সামথিং লাইক আপনার, ইটস নট লাইক চকলেটই সামথিং, মানে কাকাও টাইপের ঠিক না, বাট আমি বলবো ইটস ডার্ক চকলেট টাইপের একটা কিছু আমি এটার মধ্যে পাই। দেন হচ্ছে এটার মধ্যে হালকা একটু মাস্ক অ্যান্ড স্যান্ডালউড। দিস ইজ হোয়াট আই গেট ফ্রম দ্য স্মেল। এবার আমি ইন শর্ট খালি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট থিং হচ্ছে ক্যাফে ফ্র্যাপে ইজ আ ভেরি গুড নাইট আউট পারফিউম, ভেরি গুড। আপনি যদি খুব লাউড কোনো পারফিউম না চান, বাট ইফ ইউ ওয়ান্ট সামথিং সেন্সুয়াল, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন। সো ফার আমি এটার স্মেলে বেশ আমি একটা কমফোর্টিং ভাইব পাইছি। নর্মালি কফি বেসড পারফিউম যেগুলো হয়, সেগুলো অনেক সময় একটু টু মাচ হয়ে যায়, টু মাচ অফ সুইটনেস, টু মাচ অফ কফি, কাকাও, এই ধরনের একটা ভাইব হয়, যেটা এটার মধ্যে নাই। এটা খুব সুন্দর একটা ব্যালেন্স করা হয়েছে, যেটা আমাকে আসলেই ভালো একটা ফিল দিছে। আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ারিড যখন আমার কাছে এটা আসে অ্যান্ড আই ফার্স্ট পেড ইট। আমার কাছে মনে হচ্ছে, আল্লাহ, মনে হয় আবার একটা খুব কড়া কফি, সুইট ক্যারামেলি কিছু একটা পাবো। বাট ইট ইজ নট লাইক দ্যাট। এটা খুব সুন্দর একটা ব্যালেন্সড একটা স্মেল। সেকেন্ড জিনিস হচ্ছে সিজন। এটা অল সিজন ইউজ করতে পারবেন, ডেফিনেটলি উইন্টার উইল বি গুড টাইম। বাট সামারে রাতের বেলা আপনি এটা ওয়্যার করবেন, কিপ ইট উইদিন 12 স্প্রেস। সকালে ওয়্যার করতে পারবেন, বাট নট ইন অফিস। বাট আপনি যদি অফিস ছাড়া অন্যান্য কোথাও আপনি ট্রাই করতে চান, ইউ ক্যান ট্রাই ইট। ইটস আ পিওর ইউনিসেক্স পারফিউম, একদম মানে খাপে খাপ, 50-50। হ্যাঁ, যে কোনো ছেলে, যে কোনো মেয়ে এটা ওয়্যার করতে পারবে। এজ গ্রুপ শুড বি 20+ ইজ ফাইন। হ্যাঁ, এনিওয়ান হু ইজ 20+, হি অর শি ক্যান ওয়্যার দিস। প্রাইস, আমি যেহেতু এটা প্রাইসটা আমি এক্স্যাক্টলি এখনও জানি না, প্রাইসটা আপনারা চেক করে নেবেন ফ্রেগওয়েভের ওয়েবসাইটে যেয়ে বা ফেসবুক পেজে যেয়ে। বাট আমি ধারণা করছি এটার প্রাইস আপনার 2,500 থেকে 3,000 টাকা হতে পারে ম্যাক্সিমাম। ওকে, এতটুকু বলবো যে আপনি কফি বেসড কোনো পারফিউম চাইলে, দিস উইল বি আ ভেরি গুড ওয়ান। এবং আমার প্রেডিকশন বলছে এই পারফিউমটা
একটা হিট পারফিউম হতে যাচ্ছে এবং পার্সোনালি আমাকে যদি রেট করতে বলেন প্রাইস, প্রেজেন্টেশন এবং হচ্ছে পারফরম্যান্স সোফার আমি এটাকে অ্যাবসোলুটলি 8.5 আউট অফ 10 দিব। খুব কমন ডিএনের মধ্যে খুব ওয়েল একটা ব্লেন্ডেড একটা পশ একটা প্রিমিয়াম একটা পারফিউম। সো প্লিজ ট্রাই দিস আউট। ফ্রেগওয়েভে পাওয়া যাচ্ছে, লিঙ্কে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফ্রেগওয়েভ ফর সেন্ডিং মি দিস অ্যামেজিং পারফিউম। একটা কথা বলে রাখি, আই এম নট আ পেইড রিভিউয়ার। এই রিভিউ করার জন্য আমাকে টাকা পয়সা বা কোনো ধরনের কিছু করা হচ্ছে না। সো ইট ইজ অ্যাবসোলুটলি জেনুইন অ্যান্ড অনেস্ট রিভিউ। সো আমার কথা আপনারা বিশ্বাস করে দেখতে পারেন। ওকে, লাস্ট থিং, কারা এই ধরনের পারফিউম কিনবেন না? যাদের ফ্রেশি পারফিউম পছন্দ, যাদের উদি পারফিউম পছন্দ, যাদের ডার্ক পারফিউম পছন্দ, যাদের সুইট পারফিউম একদমই পছন্দ না, তারা এই পারফিউমগুলো কিনবেন না, ঠিক আছে? যাদের গরমন, যাদের কফি, যাদের একটু সুইট পারফিউম পছন্দ, দিস ইজ ফর দেম। ওকে, সো টেক কেয়ার। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট এবং জানাবেন কেমন লাগলো আজকে কন্টেন্টটা। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ ফিলিং গুড। বাই বাই।